অভিষেক ব্যানার্জি সহ রাজ্য পুলিশের ডিজি তারা দাবি করেছিলেন, ঘোষণা করেছিলেন, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেই শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে চরম অ্যাকশন নেবে রাজ্য পুলিশ, চরম অ্যাকশন নেবে রাজ্য সরকার। অবশেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিষেক ব্যানার্জি সহ রাজ্য সরকারের রাজ্য পুলিশের ডিজির সমস্ত দাবি উড়িয়ে দিয়ে শাহজাহানকে গ্রেপ্তারির চরম নির্দেশ দিয়েছে। আর শাহজাহানের গ্রেপ্তারির নির্দেশের পরপরই কিন্তু তোলপাড়, অবশেষে অ্যাকশন শুরু শাহজাহানের বিরুদ্ধে রাজ্য পুলিশের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী কাণ্ডে কিন্তু রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে 5ই জানুয়ারি ইডি তল্লাশি দিতে গেলে যে গ্রামবাসীরা ইডি আধিকারিকদের উপর, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালিয়েছিল, যে তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালিয়েছিল, 1 মাস পর কিন্তু ঘটনার মোড় ঘুরে যায়, খেলা কিন্তু ঘুরে যায়। এবার তাদের টার্গেট শেখ শাহজাহান। 1 মাস আগে যে শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করেছিলেন গ্রামবাসীরা, এবার কিন্তু সেই শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু আছড়ে পড়েছে বিক্ষোভ দফায় দফায়। আজও কিন্তু উত্তপ্ত সন্দেশখালীর একাধিক জায়গায়। তার মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ, শাহজাহানকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। এবং শাহজাহানের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু তোলপাড় চলছে গোটা এলাকায়। সন্দেশখালীতে মহিলাদের একটাই দাবি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। রাজ্য পুলিশের কাছে কৈফিয়ত চাইছে, শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে ডেটটা জানান। তবে রাজ্য পুলিশ কিন্তু একেবারে অবস্থান স্পষ্ট করে দিয়েছিল শাহজাহানকে নিয়ে, যে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না, আদালতে বাধ্যবাধকতার জন্য, আদালতে বাধার জন্য আদালতই বাধা দিয়েছে শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে। অভিষেক ব্যানার্জিও গতকাল ঘোষণা করেছিলেন এই কথা। তবে আজ কিন্তু খেলা ঘুরে গেছে কলকাতা হাইকোর্টে। একেবারে আর কোনো রক্ষা কবচ নেই শেখ শাহজাহানের। কলকাতা হাইকোর্ট একেবারে শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। কারণ শাহজাহানের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ। রাতের বেলা পিটে করার জন্য ডাক পড়তো মহিলাদের। রাত 10টা, 10:30টার পর ডাক পড়তো। রাত 12টার পর মিটিং আছে বলে বাড়ি থেকে তুলে নিয়ে যেত মহিলাদের। তারপর রাতের পর রাত তাদের উপর শারীরিক, মানসিক নির্যাতন, ধর্ষণের মতো, নারী নির্যাতনের মতো অভিযোগ উঠেছে শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে। অবশেষে রাজ্য সরকার কড়া স্টেপ নিয়েছে। রাষ্ট্রপতি শাসনের সুপারিশের পরপরই কিন্তু অ্যাকশন শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কড়া নির্দেশ, রাজ্য পুলিশকে গ্রেপ্তার হয়েছেন শিবু হাজরা, শাহজাহানের একেবারে ডান হাত। তার আগেই গ্রেপ্তার হয়েছিলেন উত্তম সর্দার, গতকাল গ্রেপ্তার হয়েছিলেন অজিত মাইতি। রইল বাকি শেখ শাহজাহান। আর আজ হাইকোর্টে গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু চরম অ্যাকশন শুরু রাজ্য পুলিশের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শেখ শাহজাহানের গ্রেপ্তারের আগেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। তার আগেই কিন্তু কড়া স্টেপ এবার রাজ্য পুলিশের। সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল পুলিশ। সন্দেশখালী থানায় এফআইআরটি দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গৌর দাস নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই এফআইআর হয়েছে। নতুন এফআইআরে শাহজাহানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি 80,000 টাকা লুট করেছেন বলে দাবি অভিযোগকারীর। এছাড়া ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বসিরহাট জেলা পুলিশ। উল্লেখ্য, সোমবারই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ, তাতে কোনো বাধা নেই। আদালত তেমন কোনো নির্দেশে স্থগিতাদেশ দেয়নি। তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, আদালতের নির্দেশের কারণেই শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি গত বুধবার আনন্দবাজার অনলাইনকে এবং গতকালই তিনি কিন্তু প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার। ইডি তাকে ধরতে পারেনি, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালতই। সোমবার কলকাতা হাইকোর্টে সেই প্রসঙ্গ উঠলে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি রাজ্য পুলিশকে কলকাতা হাইকোর্ট। মিথ্যা প্রচার করা হচ্ছে এমনই কিন্তু দাবি প্রধান বিচারপতির। পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারে। শাহজাহানকে এই মামলায় যুক্ত করে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এরপরই জানা গেল সন্দেশখালী থানায় শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হয়েছে। শিবু হাজরা, উত্তম সর্দার সহ মোট 8 জনের বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যেই কিন্তু রাজ্য সরকার, রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু দাবি করেছিলেন শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ এলে তবেই তো তাকে গ্রেপ্তার করা হবে। আর কলকাতা হাইকোর্টের গ্রিন সিগন্যালের পরপরই কিন্তু একেবারে অ্যাকশন শুরু রাজ্য পুলিশের। শাহজাহানের বিরুদ্ধে অবশেষে এফআইআর দায়ের করল রাজ্য পুলিশ। 80,000 টাকা লুট সহ একাধিক অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে।
আর এই অভিযোগ নেওয়ার পরপরই কিন্তু শাহজাহানের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া হবে এমনই আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ। এবার কিন্তু প্রবল চাপে রাজ্য সরকার শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে। কোথায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান? রাজ্য পুলিশের দিকেই কিন্তু রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছিলেন শাহজাহানের এলাকার বাসিন্দারা। মহিলারা কিন্তু স্পষ্ট দাবি করেছিলেন, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। পুলিশের দিকেই, রাজ্য সরকারের দিকে, রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছিলেন সেখানকার মহিলারা। তবে এবার কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পরপরই অ্যাকশন শুরু করলো রাজ্য পুলিশ। এবার কিন্তু অপেক্ষা মুখ্যমন্ত্রীর নির্দেশের, কারণ শিবু হাজরার গ্রেপ্তারি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন শিবু হাজরা। অবশেষে কি এবার চরম নির্দেশ আসবে নবান্ন থেকে? অবশেষে রাজ্য পুলিশের ডিজিকে কি কড়া নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে, যে দাবিটা করছেন সন্দেশখালী এলাকার মহিলারা? কারণ শাহজাহানের গ্রেপ্তারি তাদের কিন্তু প্রধান দাবি, কারণ শাহজাহান এত অত্যাচার চালিয়েছে, এতদিনে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এমনই কিন্তু দাবি করছে তারা। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরপরই কিন্তু সঙ্গে সঙ্গে শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো রাজ্য পুলিশ। অর্থাৎ শাহজাহানকে গ্রেপ্তারির কিন্তু প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য পুলিশ, এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আজ যখন তখন যে কোনো মুহূর্তে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ, তেমনই কিন্তু ইঙ্গিত এলো রাজ্য পুলিশের তরফ থেকে। শেখ শাহজাহান কখন গ্রেপ্তার হন, কোথায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান, এবার কি প্রকাশ্যে আসবেন, এবার কি ধরা দেবেন, নাকি আবারও পালিয়ে বেড়াবেন শেখ শাহজাহান? কী স্টেপ নেয় রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।